নমস্কার বন্ধুরা, আজ চলেছি ডায়মন্ড হারবারের পথে, সঙ্গে তোমাদেরকে নিয়ে। আমাদের লোকাল যেসব বাজার তাতে খুব একটা বন্ধুরা সে বড় বা প্রমাণ সাইজের ইলিশ তেমন একটা ওঠেনি, উঠলেও প্রচুর দাম। ধরো 1-1.5 কেজির ইলিশের দাম প্রায় 20-2200 টাকা। বাজারময় ছেয়ে গেছে সব ছোট ছোট খোকা ইলিশে। তো চলো আজকে তোমাদেরকে নিয়ে একটু ডায়মন্ড হারবারে যাওয়া যাক, সেখানে দেখাই যাক যে কতটা কি ইলিশ মাছের যোগান। সত্যিই কি ইলিশ মাছের চাহিদা হিসাবে অনেকটাই কম, সেটা আজকে তোমাদেরকে নিয়ে আমি ডায়মন্ড হারবারের সবটাই আমি যতটুকুনি দেখবো তোমাদেরকে নিয়েই দেখবো, তোমাদেরকে সঙ্গে করেই দেখবো। তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। ভালো লাগলে ভিডিওর শেষে একটিবার কমেন্টে জানাবে, এবং অবশ্যই এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আগামী ভিডিওয়ে উৎসাহিত করো। তো চলো বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটা শুরু করা যাক। চলে এলাম ডায়মন্ড হারবার স্টেশন। তো বন্ধুরা, আপনাদের এখানে একটা কথা বলে রাখি, আপনারা যারা যদি ট্রেন পথে আসেন, শিয়ালদা থেকে মাত্র 15 টাকার বিনিময়ে সময় লাগবে 1 ঘন্টা 45 মিনিট। ট্রেনেও আসতে পারেন, আমি যেটা এসেছি। চাইলে ধর্মতলা থেকে বাসেও আসতে পারেন, নিয়ার অ্যাবাউট সেটাও 1.25 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগতে পারে। তো আপনাদের প্রত্যেককে বলি, যদি এই যে আমি আপনাদের এই মুহূর্তে নেতাজি সুভাষ যে উদ্যান, যে ঘাটটা দেখাচ্ছি ডায়মন্ড হারবার, তো আপনারা যেখান থেকেই আসেন না কেন, এই ঘাটেও কিন্তু মাছ বসে। আমার যেটা বলার উদ্দেশ্য আপনাদেরকে, আপনারা যেদিক থেকেই আসেন না কেন, সবার আগে ঘাটটা, ফেরি ঘাট যেটাকে বলা হয় ডায়মন্ড হারবার, এখানেও কিন্তু প্রচুর মাছ বসে। সময়টা হচ্ছে সকাল 6টা থেকে একটু বেলা পর্যন্ত, তবে অনেকটা সকাল থেকেই বসে। অত সকালে তো মানুষ এত দূর থেকে যেতে পারবে না। আবার বিকেলবেলা 4:30-5টা থেকে এই মাছগুলো, এই মুহূর্তে যে মাছগুলো আপনাদের দেখাচ্ছি, আপনার সাইজ হচ্ছে প্রায় 1200 থেকে 1.5 কেজি, 1 কেজি 200 থেকে 1.5 কেজি। তবে দামটা তুলনামূলক অনেকটাই বেশি, 2000 টাকা কেজি। তো যাই হোক, এটা হচ্ছে এখানে কিন্তু আপনারা খুচরো পাবেন, ধরুন 1 কেজি 1.5 কেজি 2 কেজি। কিন্তু এরপরে যে আপনাদের নগেন্দ্র বাজারে নিয়ে যাব, সেখানে কিন্তু 2 কেজি 3 কেজি মাছ কিন্তু ওরা দেবে না। তো যাই হোক, এই মুহূর্তে ফেরিঘাট আপনাদের দেখাচ্ছি, খুবই টাটকা মাছ। এই ফেরিঘাট একদম লাইন দিয়ে আপনার ফেরিঘাটের এখানে মাঝে মাঝে দেখতে পাবেন এই মাছওয়ালারা বসে আছে। এরপরে এইগুলো দেখাবার পর এরপরে আপনাদেরকে নিয়ে যাব নগেন্দ্র বাজারে, যেটা আর কি দক্ষিণ 24 পরগনা তথা পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের সব থেকে বড় মাছের পাইকারি আড়ত। তো এই মুহূর্তে আবার যেখানটায় এলাম আপনাদেরকে নিয়ে, এটা অলরেডি নগেন্দ্র বাজারের ঠিক উল্টো দিকটা। দেখুন, নগেন্দ্র বাজারের উল্টো দিকেও কিন্তু এরকম ভাবে খুচরো মাছ নিয়ে বসে। আমরা যারা 2 কেজি 1 কেজি বা 1.5 কেজি মাছ নেব, তাদের জন্য এই জায়গাগুলো ভীষণ ভালো। এরপরেই আপনাদের চলুন নিয়ে যাব নগেন্দ্র বাজারে। চলুন ঢোকা যাক নগেন্দ্র বাজারে। বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে সকাল সেই ভোর 3:30 থেকে নিলাম শুরু হয়। টোটাল আমি এই মুহূর্তে আপনাদের নগেন্দ্র বাজারে যে পাইকারি মাছ বাজার দেখাতে দেখাতে কিছু কাজের কথা বলে রাখি। টোটাল দক্ষিণ 24 পরগনা, যেরকম বকখালি, ডায়মন্ড হারবার তো বটেই, এবং নামখানা, কাকদ্বীপ, টোটাল ট্রলারগুলো এই আপনার ডায়মন্ড হারবারে সব থেকে বেশি আসে। এখান থেকে মাছ আসে। মাছ এই বিভিন্ন এক্ষুনি আপনাদের যেগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে সব আড়তদার। এখানেই শর্টিং হয়, কোনটা বড়, কোনটা মাঝারি, কোনটা ছোট। কথা বলতে বলতেই আপনাদের দেখাচ্ছি। দেখুন, এক একটা চুপড়িতে এক একটা রকম সাইজের মাছ, সেইভাবে মাছের নিলাম হয় এবং মাছের দাম ঠিক হয়। তো যাই হোক, চলে এসেছি আপনার সেই নগেন্দ্র পাইকারি বাজার। আমি যতটুকুনি সম্ভব আপনাদের কাছে তুলে ধরতে পারবো, আমি যতটুকুনি সংগ্রহ করতে পেরেছি ততটাই আপনাদের কাছে তুলে ধরবো। যাই হোক, এখন আপনাদের এই মুহূর্তে যেটা দেখছি, এটা হচ্ছে কি আপনার ওই 350-400 গ্রাম মাছ, তো যার দাম হচ্ছে 500 থেকে 600 টাকা। তবে এবারে একটা জিনিস দেখলাম বন্ধুরা, এবারে কিন্তু বাজারে ছোট মাছে ছেয়ে গেছে। তুলনামূলকভাবে বড় মাছ কিন্তু খুবই কম, এবং যাও আপনাদের একটু পরেই দেখাবো বেশ কিছু বড় মাছ, যেগুলো 2 কেজি 2 কেজি 200 পর্যন্ত গ্রাম পর্যন্ত ওজন, সেগুলোর আবার দাম কিন্তু 3000-3200 টাকা। জানি না কটা মধ্যবিত্তর বাঙালির পাথে এই এত দামি ইলিশ পড়বে। ওই আমাদের মধ্যবিত্ত, যারা নিম্ন মধ্যবিত্ত, তাদের জন্য কিন্তু এই যে এখনো যেটা শর্টিং চলছে, এই খোকা ইলিশই খেয়ে সারা ইলিশ মাছের সিজন কাটাতে হবে। যাই হোক, কথা বলতে বলতেই চোখে পড়লো বেশ বড় সাইজের প্রমাণ সাইজের ইলিশ মাছ, যেটা আর কি আপনাদের একটু আগেই বলছিলাম। এই ইলিশ মাছগুলোর
আপনার ওজন হচ্ছে 2 কেজি 200, কোনোটা 2 কেজি 300। দাম জিজ্ঞাসা করলাম, দাম বললো 3200 থেকে 3500 টাকা, মানে 3200 থেকে 3500 টাকা পর্যন্ত কেজি। এই সেই মাছগুলো, কোনোটা 2200, কোনোটা 2 কেজি 200, আবার কোনোটা আপনার 2 কেজি 300। দেখুন বন্ধুরা, এই জায়গাটা আবার সমস্ত যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে কি 1.5 কেজি থেকে 1 কেজি 700 গ্রাম। এগুলোর দাম হচ্ছে 2500 টাকা কেজি। কিছু পমফ্রেট মাছ দেখতে পেলাম, সেগুলো 350 টাকা পাইকারি কেজি। এখানে যে দুটো মাছ দেখছেন এগুলো এরকম 1600 থেকে 1700 গ্রাম ওজন। আবার এই যে দুটো মাছ, যে 2-3টে, এগুলো আবার হচ্ছে আপনার প্রায় 3000 টাকা কেজি। মানে বেশ বড় সাইজের মাছ উঠেছে, কিন্তু দামটাও একদমই মধ্যবিত্তের নাগালের বাইরে। তবু আপনাদের কাছে যতটুকুনি আমি সংগ্রহ করতে পেরেছি আমি তুলে ধরছি ডায়মন্ড হারবারে। তবে বন্ধুরা, একটা কথা বলে রাখি, এখানে সবাই কিন্তু দাম বলতে চাইছে না। যাদের থেকে দাম সংগ্রহ করতে পেরেছি সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। এই মুহূর্তে আপনাদের যে মাছগুলো দেখাচ্ছি বন্ধুরা, এগুলো সব 800 থেকে আপনার 1 কেজি ওজনের। দাম হচ্ছে 1200, কোনোটা আবার 1300 টাকা কেজি, আবার কোনোটা 1400। মানে সব ওই 1 কেজির নিচে, মানে 800 থেকে 900, কোনটা 950, আবার কোনটা 1 কেজি। এইরকম সাইজের মাছ এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। বিভিন্ন সাইজের মাছ, কিন্তু দামটা যথেষ্টই বেশি। কিছু চিংড়ি মাছ রয়েছে, নানান 17 সামুদ্রিক মাছ। আর এখানে যে দেখাচ্ছি একদমই ছোট, সেটা আপনার ওই 500 টাকা ওজন, 200 কি 250 গ্রাম ওজন, 500 টাকা কেজি। বন্ধুরা, এখানে যে পেটিতে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত অলরেডি এগুলো আর কি এক্সপোর্ট হবে আর কি। মানে একেবারে আপনার পেটিতে সব থরে থরে বরফ দিয়ে একদম রেডি করা হয়ে গেছে। মানে প্রত্যেকটাই প্রমাণ সাইজের মাছ। তো তবুও আমাদের রিকোয়েস্টে একটু বরফ তুলে মাছগুলোর সাইজগুলো দেখাচ্ছে। ভারী সুন্দর, খুব সুন্দর মাছ। দেখুন, আপনাদেরকেও একটু তুলে ধরছি। প্রত্যেকটাই 1200 থেকে 1.5 কেজি ওজনের মধ্যে মাছ। সমস্তটাই এক্সপোর্ট হবে ওরা বললো সমস্তটাই কোথায়, কোন স্টেটে এই মাছগুলো চলে যাবে। তো যাই হোক, সেইগুলোই আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করলাম। এখানে যে মাছগুলো, এগুলো সব 2 কেজির ভিতরে, কোনোটা 1800, কোনোটা 1900, মানে 1 কেজি 800, কোনোটা 1 কেজি 900। দাম হচ্ছে 2500 টাকা কেজি। এই মুহূর্তে যে মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নগেন্দ্র বাজারে কোনোদিন আসেননি, তো মানে যদি পারেন একবারটি ঘুরে যেতে পারেন। মানে কি বিশাল যে মার্কেট এই নগেন্দ্র পাইকারি মাছ বাজার। এই দেখুন, এগুলো সব আড়ত। হঠাৎ করেই চোখে পড়লো কিছু পমফ্রেট মাছ শর্টিং হচ্ছে। মানে বড়, মাঝারি, সব থেকে বড়, সব থেকে ছোট, হ্যাঁ, এই পমফ্রেট মাছগুলো আমরা তো কলকাতার বাজারে খুব কমই, মানে সব থেকে বড় সাইজের পমফ্রেট মাছ দেখতে পাই। সমস্তটাই বাইরে চলে যায়। এখানে কিছু চিংড়ি দেখতে পাচ্ছি 650 টাকা করে কেজি, বাগদা চিংড়ি। এখানে যে পমফ্রেট মাছগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো সব 100 গ্রামের ভিতরে। দাম হচ্ছে 400 থেকে 450 টাকা। এখানে আবার কিছু খোকা ইলিশ দেখতে পেলাম, যেগুলোর ওজন 250-300 গ্রাম ওজন। জিজ্ঞাসা করলাম, বলল 500 থেকে 600 টাকা কেজি। চিন্তা করুন, ওজন, মাছের ওজন হচ্ছে 250 গ্রাম, দাম হচ্ছে 600 টাকা কেজি। ঘুরতে ঘুরতে আরেকটা আড়তদারের কাছে এলাম। দেখুন বন্ধুরা, কি ভিড় দেখুন। যেহেতু দুর্গাপুজো পর্যন্ত যেহেতু ইলিশ মাছের একটা সিজন চলে, তাই এখানেও দেখছি সেই ইলিশ মাছেরই শর্টিং চলছে। কোনটা ছোট, কোনটা মাঝারি, সমস্তটাই। আর লোকারণ্য, এরা সবাই পাইকারি কিনবে। কেউ কেউ উৎসুক জনতা আছে আমাদের মতন যারা দেখবে, কিন্তু মানে 40 কেজি তো কেনা সম্ভব নয়। পাইকারি বাজারের নিয়ম হচ্ছে কি, মিনিমাম আপনাকে 40 কেজি নিতে হবে।
চলুন আবার একটা আড়তদারের দিকে যদি দেখতে পাই, চলুন আপনাদের আর একটা আড়তদারের দিকে যাই। এখানে ঘুরতে ঘুরতে এসে দেখলাম এখানে দেখুন বেলচা দিয়ে মাছ তুলছে, যত সম্ভব সামুদ্রিক এই মাছটার নাম। এটা অবশ্য পমফ্রেট মাছ, হ্যাঁ, আর ইলিশ মাছ তো আছেই। বন্ধুরা ঘুরতে ঘুরতে এখানে বিশাল বড় বড় পমফ্রেট মাছ দেখতে পেলাম। জানেন, সব 200 থেকে 250 গ্রাম এই পমফ্রেট মাছগুলোর ওজন। দাম হচ্ছে 900 টাকা। তার পাশেই রয়েছে বাগদা, দাম হচ্ছে 700 টাকা কেজি। অপূর্ব টাটকা দেখুন এই বাগদাগুলো। এক একটার ওজন হচ্ছে আপনার এই 150 থেকে 170 গ্রাম। একটু তুলে দেখাতে বলতে ওরা একটুখানি একটা মাছকে তুলে দেখালো। এগুলোই কোনোটা 150, কোনোটা 250 এবং কোনোটা 200 গ্রাম সাইজের এই বাগদাগুলো। তো বন্ধুরা ভিডিওটা আমার প্রায় শেষের পথে। কেমন লাগলো একটু বলবেন ভিডিওটা কমেন্টে একটিবার। আমি টোটাল নগেন্দ্র বাজারটা তুলে ধরতে পারিনি, যতটুকুনি কারেকশন করতে পেরেছি, মানে নিজে যতটুকুনি সংগ্রহ করতে পেরেছি এবং যতটুকুনি দাম সংগ্রহ করতে পেরেছি, প্রতিটাই কিন্তু ডিসপ্লেতে তুলে ধরার চেষ্টা করেছি। অনেকেই দাম বলেছে, অনেকেই দাম বলেনি। যাই হোক, ভালো মন্দ মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন কমেন্টে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকুন। আবার দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওয়।